নমস্কার বন্ধুরা, আর জি কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম মটরশুঁটির একদম নতুন দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি একটা মিক্সচার জার নিয়েছি আর নিয়েছি এক বাটি মটরশুঁটি। মটরশুঁটিগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম। মটরশুঁটিগুলো দিয়ে দিয়েছি মিক্সচার জারে, দিয়ে দিলাম বেশ কিছুটা ফ্রেশ ধনেপাতা, দিয়ে দিলাম এখানে 3টে কাঁচা লঙ্কা। এখন মিক্সচার জারের ঢাকনাটা বন্ধ করে দানা দানা করে পেস্ট করে নিতে হবে। দেখুন ঠিক এইরকম দানা দানা করে পেস্ট করতে হবে। আমি আলাদা পাত্রে পেস্টটাকে নিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব 1 মুঠো পরিমাণে পেঁয়াজ কুচি, কিছুটা গোটা মৌরি, আর দেব 3 চামচ বেসন। যেহেতু আমার চামচটা ছোট তাই আমি 3 চামচ বেসন ব্যবহার করছি। চামচ বড় হলে 2 চামচই দেবেন। দিয়ে দেব এখানে 1/2 চামচেরও কম হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দেব 1 চামচ সাদা তেল। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নেব। জল ছাড়া শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে। খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। জলটা দিয়ে এখানে দিয়ে দেব বড় সাইজের 2টো টমেটো, দেব 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। আমি এখানে গোটা পেঁয়াজই ব্যবহার করলাম। 10-12টা রসুনের কোয়া দিলাম, আর দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা। জলটা গরম হতে শুরু করেছে। এখন একটা ছিদ্রযুক্ত পাত্র বসিয়ে দিলাম, আর থালার মধ্যে খুব ভালো করে আমি তেল মাখিয়ে নিয়েছি। এখন এখান থেকে অল্প অল্প করে পেস্ট নেব আর বড়ার আকারে দিয়ে দেব। আমি ছোট ছোট করে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে ছোট করে দিলে পরিমাণে বেশি হবে, আবার মশলাটাও খুব ভালো মতো ঢুকবে। সব বড়াগুলো দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিট আমি ভাপিয়ে নেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখুন হাত দিয়ে চেক করে নিচ্ছি, হাতে কিন্তু পেস্ট একটু লেগে যাচ্ছে না, মানে বড়াগুলো ভালো মতো সেট হয়ে গেছে। এখন নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। তারপরে একটা ছুরির সাহায্যে বা চায়ের চামচের পেছন দিয়েও বড়াগুলোকে সুন্দর মতো উঠিয়ে নেওয়া যাবে। আর থালাতে অবশ্যই তেল মাখিয়ে নিতে হবে, না হলে বড়াগুলো উঠবে না। বড়াগুলো এইভাবে সব আমি তুলে নিয়েছি। দেখুন বড়াগুলো কত সুন্দর উঠে গেছে। এবার এটা এক সাইডে রেখে দেব। আর এদিকে মিক্সচার জার নিয়েছি। মিক্সচার জারের মধ্যে সেদ্ধ করা টমেটো, গোটা পেঁয়াজ, আদা, রসুন আর শুকনো লঙ্কা সব কিছু দিয়ে দিলাম। দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে জল। মিহি করে পেস্টটাকে রেডি করে নিতে হবে। পেস্টটা আমাদের রেডি। এবার চলে যাব সোজা রান্নাতে। গ্যাসে আমি আবারও কড়াই বসিয়ে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটাকে গরম করে এখানে 1/2 চামচেরও কম গোটা জিরে দিলাম, আর দেবো অল্প একটু হিং। এবার এখানে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম। মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। মশলাটাকে মিনিটখানিক নাড়াচাড়া করে কষিয়ে নেব। মিনিটখানিক নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দেব ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। 1/2 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, আর দেব 1/2 চামচের কম গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ দিলাম চিনি। মশলাটাকে কষিয়ে নেব একটু সময় নিয়ে। মশলাটাকে সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি মিনিটখানিক। এবার এখানে দিয়ে দেব কিছুটা ভেজে রাখা কসুরি মেথি। আমি হাত দিয়ে গুঁড়ো করে দিচ্ছি। এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে, আর খেতেও বেশ দারুণ লাগবে। মশলাটাকে আরও মিনিটখানিক কষিয়ে নেব। আরও মিনিটখানিক মশলাটাকে কষিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়েও মশলাটা আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল। আমি প্রথমে অল্প পরিমাণে জল দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে আমি এখানে আরও একটু জল দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ঝোলটা 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এর জন্য ঝোলের যে পানসা ভাবটা কিন্তু পুরোপুরি চলে যায়।
ঝোলটাকে নাড়াচাড়া করে দিয়েছি। এখন সেদ্ধ করে রাখা বড়াগুলো এখানে দিয়ে দেব। বড়াগুলো সব দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে লো ফ্লেমে আমি 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। নাড়াচাড়া করে দিয়ে দেখে নেব আমার বড়াগুলো দেখুন একটাও ভাঙেনি, সবগুলোই গোটা গোটা আছে। আর বড়াগুলো খুব সুন্দর মতো কিন্তু সেদ্ধও হয়ে গেছে। এখন ওপর থেকে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম আর দিয়ে দেব সামান্য একটু গরম মশলার গুঁড়ো। ধনেপাতা ও গরম মশলার গুঁড়োটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি আলাদা পাত্রে নামিয়ে নিলাম। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে কাছের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের কাছে শেয়ার করতে ভুলবেন না।